আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা রসুলিল করিম আম্মা বাদ। আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها। বুখারী। বুখারীতে হাদিসটা এসেছে, হাদিসটা মুত্তাফাকুন 394 নম্বর হাদিসে, এবং সহিহ মুসলিম এসেছে 264 নম্বর হাদিসটা, বুখারী এবং মুসলিমের। হাদিসটা আবু আইয়ুব আনসারী বর্ণনা করেছেন যে তোমরা যদি কেউ পেশাব পায়খানাতে যাও তাহলে তোমরা কাবাকে সামনে রেখে অথবা পিছন রেখে তোমরা পেশাব পায়খানাতে বসবে না, পেশাব পায়খানা করবে না। এটা নিষেধ করা হয়েছে যে কাবাকে সামনে পিছিয়ে রেখে পেশাব পায়খানা করা নিষেধ। হাদিসটা হলো যে খোলা ময়দানে, খোলা জায়গাতে যখন কেউ পেশাব পায়খানাতে আসবে সেই জন্য কিবলার দিকে মুখ করে অথবা কিবলার দিকে পেছন করে যেন পেশাব পায়খানায় না বসে। এটা আমাদের গুরুত্ব দিয়ে হাদিসটা আমল করতে হবে। তবে হ্যাঁ, যে কোনো টয়লেট বানানো আছে, খোলা না ঘেরা আছে, টয়লেট বানানো আছে, এইটা বিষয় পরিস্থিতিতে এটা পেশাব পায়খানা করতে পারে। তবে এই বিষয়ে তিনি বর্ণনা করেছেন, যখন আমরা সামনে থেকে আসলাম দেখলাম যে এই হাদিসই বুখারী মুসলিমের, যে তাদের পায়খানাগুলো সব কিবলার দিকে মুখ করা। তো আমরা কি করে দিলাম, এগুলো সব কিবলার দিক পরিবর্তন করে দিলাম, ভেঙে দিলাম, ইস্তেগফার করলাম, জানিয়ে দিলাম। তো এই হাদিসটি পরিষ্কার বোঝা যায় যে কিবলার দিকে মুখ করে বা পিছন ফিরে পায়খানা করাটা কি, এটা রসুল নিষেধ করেছেন। আমরা এই হাদিসটার প্রতিও আমল করি। আমরা যখন বাড়িতে কোনো পেশাব পায়খানা বানাবো একটু খেয়াল করে বানাই যেন কিবলার দিকে যেন মুখ না হয়, যদি সম্ভব হয়। হ্যাঁ, পরিস্থিতিতে যেটা হলো, যখন পায়খানা বানাচ্ছেন কোনো ব্যবস্থা নেই, এদিক ছাড়া কোনো, তারপর যেহেতু ঘেরার মধ্যে আছে, বাউন্ডারি করা আছে, এটা জায়েজ আছে, করতে পারবে। তবে উত্তম হলো যে আপনি যখন পেশাব বানাবেন যেন কিবলার দিকে মুখ না হয়, পিছন ফিরে না হয়, এটা একটু সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। এদিক সতর্ক থেকে আমরা এগুলো যেন বানাই। আর খোলা মাঠের জায়গা, খোলা ময়দানে এটা তো নিষেধ পরিষ্কারভাবে। তো এগুলোর থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। যে কিছু আমল আছে যেটা আমরা জানি না, তো এই জন্য এই সমস্ত আমল আমাদের জানা দরকার এবং মেনে চলা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলোর দিক নির্দেশনা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমরা অবশ্যই এগুলোর প্রতি আমল করব এবং অন্যদেরকে জানিয়ে দেব যেন আমরা কিবলামুখী হয়ে যেন পেশাব পায়খানা করতে না বসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের এই আমল থেকে, বদআমল থেকে বাঁচার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম।